से जनजीवन प्रभावित हुआ, पानी भर गया। गांव में बाढ़ ने विकराल रूप धारण किया। बाढ़ में সো হে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি 3x3 রিবিউকিস কিউব। তো আজকে আমরা এই কিউবটি মিলানো শিখব এবং খুব সুন্দরভাবে, অনেকে বলে যে এখানে আমরা অপোজিট দিকে স্কোয়ার বানাবো। তো আমি নিজে যখন ট্রাই করেছিলাম তখন দেখেছি খুব অসুবিধা হয়। তো আজকে আমরা শর্টকাট কিছু উপায়, যেমন আমার এখানে হোয়াইট রয়েছে এবং দেখেন এখানে একটা সাদার সাথে সেন্টার পিস যে আছে, সাদা আর সবুজ আছে। তো আমি আগে সবুজ এটাকে নিয়ে নিলাম। এবার দেখেন সবুজের সাথে আমার এখানে এটা মিলে গেছে। এবার এরকম করে আমাকে বাকিগুলো মিলাতে হবে। এখানে আছে রেড আর সাদা। আমি এটাকে, আমরা অরেঞ্জের অপোজিটে রেড আছে, তো সেই জন্য আগে আমি রেডের সাথে এটাকে মিলিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছেন আমার এখানে চলে আসছে। এবার এটাকে সিম্পলি আমি উঠিয়ে দেব। এর ফলে আমার এখানে দেখা যাবে যে রেডটাও মিলে গেছে, সবুজটাও মিলে গেছে। এবার দরকার আমার অরেঞ্জ আর ব্লু। তো এখানে দেখেন ব্লু রয়েছে, ব্লুটাকে আমি ঘুরিয়ে ব্লুর মধ্যে নিয়ে গেলাম, ব্লু আর সাদা। সিম্পলি আমি এটাকে উঠিয়ে দিলাম। এবার এটাও ক্রসটা অর্ধেক হয়ে গেছে, অল্প বাকি রয়েছে। এবার অরেঞ্জের সাথে সাদা রয়েছে, অরেঞ্জটাকেও আমি উঠিয়ে দিলাম। দেখেন ইজিলি একদম শর্টকাট প্রসেসে আমাদের যে স্কোয়ারটা আছে সেটা তৈরি হয়েছে। এবার আমরা নেক্সট স্টেপে যাব। এখানে কিছু ফর্মুলা আছে, ফর্মুলা বলতে একদম সিম্পল স্টেপ আছে। আমার এখানে আমি একটা কর্নার দেখে নিচ্ছি, যেমন এখানে কর্নারটা রয়েছে, এটা রেড, দেখতে পাচ্ছেন রেড আর সাদা। তো আমি আগে রেডটাকে রেডের সাথে মিলিয়ে নেব। যে কর্নার, এই যে কর্নারটা আছে এখানে মিলিয়ে নেব। মিলিয়ে আমি এটাকে বা সাইডে হোল্ড করলাম। এবার এটাকে আমি, যেহেতু এটা বাঁ দিকে আছে, ডান দিকে আছে, তাই আমাকে ডান দিকে এক স্টেপ নিব, উপরের থেকে একবার নামিয়ে আবার জায়গায় নিয়ে এসে উপরে উঠিয়ে দিলাম। এর ফলে আমার এই কর্নারটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। সেম একই প্রসেসে এবার আমি, যেহেতু আমার এখানে উপরে রয়েছে, আমি একবার এদিকে দেখেন, এখানে একটা জিনিস ফলো করবেন, আমি এরকম করে নামাচ্ছি না, তাহলে আমার এটা নিচে চলে আসবে। আমি নামাবো কি সাইড করে, এক সাইড করে নামিয়ে আমি এটাকে ঘুরিয়ে জায়গায় নিয়ে চলে গেলাম, উপরে নিয়ে গেলাম। এবার এটাকে এখানে নিয়ে আসলাম, এটা ব্লুতে আছে, দেখেন এই ব্লুর সাথে কর্নারটাকে মিলানোর পরে এটা আমার এখানে যদি আমি এইভাবে ধরি কর্নারে, তাহলে আমার এই সাইডে অর্থাৎ ডান সাইডে সাদাটা পড়ছে। তো আমি ডান দিকে একবার ঘোরাবো, উপর থেকে একবার নামাবো, নামিয়ে আবার জায়গায় নিয়ে উঠিয়ে দিলাম। এবার দেখেন আমার এই কর্নারটাও মিলে গেল। আমার উপরের লেয়ারটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমরা আসবো এবার সেন্টার পিসগুলো। এবার সেন্টার পিস আমাকে দেখতে হবে হলুদ যেটাতে নেই, এই যে সেন্টারে যে পিসটা আছে, যেটা আমি এখানে কর্নারে যাবে, সেখানে যাতে হলুদ না থাকে, অন্য দু কালার থাকবে, এরকম পিস একটা খুঁজতে হবে। তো এরকম পিস দেখেন আমার নিচে নেই, তাহলে এবার এইখানে আছে দেখেন লাল আর সবুজ, অথচ এখানে অরেঞ্জ আছে। তো সেই জন্য আমাকে আগে এই পিসটাকে বের করে নিতে হবে। এটাকে বের করার জন্য আমি একবার ডান দিকে ঘোরাবো, যেহেতু আমি ডান সাইডেরটা বার করবো, সেই জন্য আমি একবার বাঁ দিকে ঘোরালাম, উপর থেকে একবার নামিয়ে নিলাম, নামিয়ে জায়গায় নিয়ে এসে আবার উঠিয়ে দিলাম। এরপর আমার এখানকার সেন্টার পিসটা বেরিয়ে আসছে। এবার এই সাইডের যে অরেঞ্জের সাথে সাদাটা মিলানোর প্রসেস আমরা আগেই শিখেছি, ওটার জন্য আমি ডান দিকে একবার ঘুরিয়ে নিলাম, উপর থেকে নামিয়ে জায়গায় নিয়ে উঠিয়ে দিলাম। এর ফলে কি হলো, আমাদের যে অরেঞ্জ আর সবুজ পিসটা আছে এটা নিচে কোথাও চলে আসছে। এই যে এখানে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে সবুজ আর লাল এই কর্নারটা চলে আসছে। তো এটা যখন আমরা কোণাতে আনবো, তাহলে আমার উপরে ফ্রন্ট সাইডের দিকে সাদার সাথে ফ্রন্ট সাইডের দিকে সবুজ আছে, তো আমি আগে সবুজের সাথে মিলিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে লাল আছে, লাল আমার আসছে ডান দিকে, তাহলে ডান দিকে যেহেতু এই সেন্টারটাতে আমি বসাবো, তো আমাকে অপোজিট দিকে একবার ঘোরাবো, উপর থেকে একবার নামিয়ে জায়গায় নিয়ে এসে আবার উঠিয়ে দিলাম। দেওয়ার ফলে এবার সাদাটা আমার সবুজের সাথে এই পাশে আছে। তো সেম আগে যেরকম করে মিলিয়েছি, একবার ডান দিকে নিব, উপর থেকে নামিয়ে জায়গিয়ে দিয়ে উঠিয়ে দিলাম। দেখেন এই কর্নারটা সুন্দর মিলে গেল। সেম একই প্রসেস। এবার দেখব নিচে কি আছে, অরেঞ্জ আর ব্লু রয়েছে।
তো অরেঞ্জটাকে আগে অরেঞ্জের মধ্যে নিলাম। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু রয়েছে। ব্লু আমাদের কোন সাইডে রয়েছে? ব্লু অপোজিট দিকে, অর্থাৎ বাঁ সাইডে রয়েছে। তাহলে অরেঞ্জ আর ব্লুটা বাঁ সাইডে যাবে। বাঁ দিকে যাওয়ার জন্য সেম তার অপোজিট ডিরেকশানে আমি একবার নিব, উপর থেকে একবার নামিয়ে এটাকে জায়গায় নিয়ে উপরে উঠিয়ে দিলাম। দেওয়ার পরে অরেঞ্জের সাথে অরেঞ্জ মিলিয়ে, সাদাটা যেহেতু এই পাশে আছে, একবার উপর থেকে বাঁ দিকে নিলাম, উপরের লেয়ার নিচে নিয়ে আসলাম, বাঁ দিকেরটা আবার ডান দিকে নিয়ে জায়গায় মিলিয়ে দিলাম। দেখেন এই কর্নারটাও মিশে গেছে, দুটো মিলে গেল। এইবার থাকলো আমার অরেঞ্জ আর সবুজ। অরেঞ্জ আর সবুজ কর্নার এখানে হবে। এই যে অরেঞ্জ আর সবুজ কর্নার রয়েছে, এটাকে আগে আমরা অরেঞ্জে নিয়ে আসলাম। তো সবুজ আর অরেঞ্জ এখানে আসে গেছে। এবার আমরা আমাদের ডান দিকে এটাকে নিয়ে আসবো। ডান দিকে নেওয়ার জন্য অপোজিট দিকে আমরা নিচের লেয়ারটাকে একবার ঘুরিয়ে দেব, উপরের লেয়ারটাকে ডাউন করব একবার, আবার রাইট দিকে একবার নিচের লেয়ারটাকে নিয়ে আসে আপ করে দিলাম। দেওয়ার ফলে আবার সেম অরেঞ্জের সাথে সাদা ডান দিকে আছে, ডান দিকে মেলানোর জন্য আরও ডান দিকে একবার স্টেপ নিয়ে উপর থেকে নামিয়ে নিচে নিয়ে উঠিয়ে দিলাম। দেখেন এই কর্নারটাও মিলে গেল। বাকি থাকলো একটা। এবার এটা এখানে ব্লু আর রেড হয়েছে, মানে উল্টা হয়েছে। আর নিচে তো আমাদের সব ঠিকই আছে, যা ছিল নিচে দেখে লাভ নেই, তো কর্নারটা দেখতে হবে, ফোকাস করতে হবে। তো এখানটাকে বের করব। আগে বের করার জন্য একবার উপরে ঘুরিয়ে নিচ লেয়ারটাকে একবার ডান দিকে বাঁ দিকে ঘুরলাম, উপরের থেকে একবার স্টেপ নামাবো, নামিয়ে নিয়ে এসে উঠিয়ে দিলাম। দেওয়ার ফলে তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কোনাটা মিলে দিয়েছি। তো এবার আমাদের সেন্টার পিসটা খুঁজতে হবে। এই যেখানে ব্লু রয়েছে আর রেড রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমরা আগে রেডের মধ্যে যাব। রেড ব্লু আমাদের এই সাইডে আছে, তো অপোজিট দিকে একবার ঘোরাবো, উপর থেকে নামিয়ে নিলাম, নামিয়ে নিচে দিয়ে উঠিয়ে দিলাম। দেওয়ার ফলে কর্নার মিলানোর আছে, সেম আগে যেরকম করেছি এরকমভাবে মিলিয়ে দিলাম। দেখেন কর্নারটা পুরাটা ফ্লপ হয়ে গেল, ফিল হয়ে গেছে। এইবার আমাদের উপরে ক্রস আসবে, তার আগে আমরা এখানে এল কেস পেয়ে গেছি। এল কেসটা আমরা দেখতে পাচ্ছি ব্লুর সাথে ব্লু মিলিয়েছে অরেঞ্জের সাথে। তো আমরা ব্লুটাকে পিছনে নেব, এরকম পিছনে যদি ব্লুটাকে নিয়ে ডান দিকে যদি ধরি, তাহলে আমাকে দেখতে হবে যেখানে নিচে প্যাচটা এবার দিব এটা হবে কি না। তো এখানে হবে না, তো আমরা ব্লুটাকে আমরা ডান সাইডে রাখলাম, আর যেটা মিলে গেছে এটাকে ফ্রন্ট সাইডে, একটা ডান সাইডে একটা ফ্রন্ট সাইডে রাখলাম। রাখার পরে অ্যান্টি ক্লক মানে ফ্রন্ট লেয়ারকে ইউ কাটিংয়ে একবার ঘোরাবো। ঘোরানোর পরে এবার এটাকে একবার উঠিয়ে সেট থেকে একবার ঘুরিয়ে নামিয়ে দিলাম। নামানোর পরে আমরা জায়গায় নিয়ে চলে আসলাম। এবার দেখেন এখানে এল সিধা হয়ে গেছে। আমরা এখানটা যদি মিলিয়ে দিই, সে কিন্তু মিলেনি, সেটা বড় কথা নয়, নিচে সব ঠিক আছে। সামনের লেয়ারটাকে একবার ডান দিকে ঘোরালাম, এই বাঁ সাইডের লেয়ারটাকে উপরে উঠালাম, একবার দিকে আবার বাঁদিকে চাপিয়ে দিয়ে উপরটাকে নিচে নিয়ে আসবো, নিয়ে এসে যেটা এখানে ঘুরিয়েছিলাম সেটাকে জায়গা করে দিয়ে আবার রাইট সাইডে মিলিয়ে দিলাম। মিলানোর পরে এবার দেখেন আমাদের ক্রস তৈরি হয়ে গেছে। এবার এখানে ঘুরিয়ে দেখবো এগুলো মিলেছে কি না। এই একবার ঘোলারাম অরেঞ্জ মিলে গেছে, সবুজও মিলে গেছে, রেড মিলে গেছে, ব্লুও মিলে গেছে, দেখেছেন। তো এবার আমাদের কর্নার মিলে গেছে। যেটা কর্নার মিলবে একটা কর্নার আমরা ডান সাইডে রাখবো। রাখার পরে এবার দেখবো এটা মিলেছে কি না। তো এখানে অরেঞ্জ আছে, সবুজ আছে, ইয়েলো আছে, তার মানে এই কর্নারটা ভুল আছে। এইখানেও ব্লু রেড আর ইয়েলো আছে, এটা ভুল আছে। আর এখানেও অরেঞ্জ নেই, রেড সবুজ আর হলুদ রয়েছে, এটা ভুল আছে। যেটা ঠিক আছে, এই যে কর্নারটা ঠিক আছে, এটাকে আমরা বাঁ সাইডে রাখলাম। রাখার পরে আমরা এই কর্নারটাকে ঠিক করার জন্য একবার আমার ডান সাইডের লেয়ারটাকে আপ নিব, নেওয়ার পরে উপরের লেয়ারটাকে ডান দিকে একবার দিব, দেওয়ার পরে আমার যে বাঁ সাইডের লেয়ারটা আছে এটাকে একবার আপ করব, আবার ডান দিকের লেয়ারটাকে আমি
বাঁ দিকে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি মিলে গেছে এটা নামিয়ে দিলাম। নামানোর পরে এবার এটাকেও আবার জায়গায় নিয়ে এসে মিলে গেল, নামিয়ে দিলাম। নামানোর পরে এই পাশে অরেঞ্জ আছে, অরেঞ্জের সাথে মিলিয়ে দিলাম, অরেঞ্জের সাথে মিলে গেল। এবার দেখেন ঠিক হয়েছে কি না। এখনও ঠিক হয়নি, এখনও আরও একবার দুবার দিতে হবে। সেম ডান সাইডে একবার উঠালাম, একবার ঘোরাবো, বাঁদিকে একবার উঠাবো, আবার এই পাশে নিয়ে এটাকে নামিয়ে দিলাম। দেখেন এইবার আমাদের কিউব সলভ হয়ে গেছে। সো বন্ধুরা, এত সিম্পল ছিল। যদি আপনারা চান যে আমি এটাকে আরও ডিটেলসে লেয়ার বাই লেয়ার্স আনি, তাহলে আপনারা ভিডিও করতে পারবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। বাই।